বাংলার রান্নাঘরে এক অনবদ্য সৃষ্টি হলো এই ভাপা। যে কোনো সবজি, মাছ, মাংস, ডিম সব কিছুই ভাপা হয় আর তার স্বাদও হয় অনবদ্য। আর এই রান্নাটা করতে খুব যে বেশি মশলাপাতি লাগে তাও নয়, আবার খুব যে সময় লাগে তাও নয়। বাংলার নববর্ষের দিন অর্থাৎ পয়লা বৈশাখের দিন আমার মায়ের রান্নাঘরে তৈরি হয়েছিল এই ভাপা। তবে ভাপাটা হয়েছিল চিকেনের। আর আমার মা কিভাবে এই ভাপাটা তৈরি করেছিল তাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। চিকেন ভাপা যেহেতু চিকেন তো লাগবেই, এখানে আমার মা 400 গ্রাম চিকেন কিমা নিয়েছে। মা চিকেনটাকে ম্যারিনেট করে নেবে, কিন্তু তার আগে এই রান্নার প্রধান আরেকটা উপকরণ হলো সর্ষে বাটা, সেটা দেখিয়ে নিই। এখানে মা 1 টেবিল চামচ কালো সর্ষে আর সাদা সর্ষেকে বেটে নিয়েছে। এবার চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছে, তার জন্য এখানে মা দিয়ে নিয়েছে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা 2 টেবিল চামচ, তার সাথে দিচ্ছে স্বাদমতো নুন, তার সাথে দিচ্ছে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। তারপরে এর মধ্যে দিয়ে নেবে 4 টেবিল চামচ মতো টক দই। এবার সব কিছু ভালোভাবে একটু মেখে নেবে। মাখিয়ে নেবার পর মা আধ ঘন্টার জন্য এটাকে আবার রেস্টে রেখে দেবে। আমাদের চ্যানেলে ইলিশ ভাপা আর ঢেঁড়স ভাপারও রেসিপি আছে, ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব, তোমরা চাইলে চেক করে নিতে পারো। আধ ঘন্টা রেস্টে রাখার পর মা এর মধ্যে দিয়ে দিচ্ছে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। আবার এটাকে ভালো করে মা মাখিয়ে নেবে, তারপর আবার এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবে। খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে যাতে মশলাটা এর মধ্যে ভালোভাবে ঢুকে যায় আর চিকেনের মধ্যে যেন এটা টেস্টটা পাওয়া যায়। চিকেন যেহেতু খুবই নরম আর এর মধ্যে যেহেতু দই আছে, তাই এটা সেদ্ধ হতে একদমই বেশি সময় লাগবে না। আধা ঘন্টা রেস্টে রাখার পর মা এর মধ্যে দিয়ে দিচ্ছে 1 টেবিল চামচ মতো নারকেল বাটা, আর তার মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো সর্ষের তেল, আর তার সাথে দিয়ে দিচ্ছে ওই সর্ষে বাটাটা। এবার মা আবার এটাকে ভালোভাবে কিছুক্ষণ মাখিয়ে নেবে। বারবার এভাবে মাখিয়ে নেওয়ার জন্য মশলার কোটিংটা যেমন এর মধ্যে ভালোভাবে লেগে যাচ্ছে, তেমন চিকেনটাও বেশ কিছুটা নরম হয়ে আসছে। চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে মা একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে নেবে, আর তার মধ্যে মা এটাকে ভালোভাবে সার্ভ করে দেবে। এই যে মা এটাকে কন্টেনারের মধ্যে এবার দিয়ে দিচ্ছে। এবার মা আবার এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করবে। মা এর মধ্যে সামান্য অল্প একটু জল ব্যবহার করবে। ওই সর্ষে বাটার বাটিটা ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দেবে এর মধ্যে, আর তার উপর দিয়ে দেবে কিছুটা কাঁচা সর্ষের তেল। এখানে মা 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছে। এবার তার উপর থেকে মা দিয়ে দেবে 4-5টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দেবে। এতে যেমন কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার আসবে, তেমন একটু ঝাল ঝালও হবে। আর তার উপর দিয়ে মা আরেকটা জিনিস দিয়ে দেবে, সেটা হচ্ছে একটু কুচি করে নেওয়া ধনে পাতা। এতেও খুব সুন্দর একটা গন্ধ আসবে আর খেতেও বেশ ভালো লাগে। ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে ওপরটা সাজিয়ে দিয়ে মা এয়ারটাইট কন্টেনারের মুখটা ভালোভাবে আটকে দেবে, যাতে ভাপটা একটুও না বেরিয়ে যেতে পারে। এবার মা একটা প্রেসার কুকারে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছে, আর টিফিন বক্সটাকে ওর ওপরে বসিয়ে দেবে আর স্ট্যান্ডটাকে জলে ঢেকে দেবে। ভাপে বসিয়ে 5টা সিটি দিয়ে দেবে। তারপরে একটু অপেক্ষা করবে যাতে প্রেসার কুকারের ঢাকনা নিজে থেকে খুলে যায়। এই দেখো কি সুন্দর নিজে থেকে খুলে গেছে, একটুও কষ্ট করতে হয়নি। এবার মা এটা তোমাদের খুলে দেখাচ্ছে। দেখো আমাদের চিকেন ভাপা একেবারে রেডি হয়ে গেছে। দেখো মাংসটাও বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দুপুরবেলা খাবারে যদি এরকম একটা ডিশ থাকে তাহলে তো আর অন্য কোনো ডিশের কোনো প্রয়োজনই পড়বে না, এক থালা ভাত এমনিই উঠে যাবে। নববর্ষের দিন আমার মা এটা সার্ভ করেছিল বাসমতি চালের সাদা ঝরঝরে ভাতের সাথে, আর দুর্দান্ত লাগছিল। সাথে ওপর থেকে একটু এরকমভাবে সর্ষের তেল দিয়ে দিয়েছিল, খুব ভালো লাগছিল খেতে। আশা করছি আমাদের আজকের রেসিপিটা তোমাদের সকলের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার আর কেমন লাগলো তা কমেন্টে জানাতে একদম ভুলো না। আর চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আজকে এখানেই বিদায় নিচ্ছি, নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।